হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের লাইফ সায়েন্সের 2022-এর শিফট 2 এর যে এনএম কোশ্চেন পেপার ছিল, সেই কোশ্চেন পেপার নিয়ে আমরা ডিসকাস করব। এক্সপ্লেনেশন সহ এই সবগুলো কোশ্চেন তোমাদের এখানে সলভ করানো হবে। কেন তোমাদের এক্সামের আগে পিওয়াইকিউগুলো সলভ করা উচিত, পিওয়াইকিউগুলো দেখে নেওয়া উচিত, এটা তোমাদের আগেও বলেছি। তোমাদের সেলফ কনফিডেন্স এতে কিন্তু অনেক বুস্ট হবে। তো তোমরা পুরো ক্লাসটি ভালো মতন করবে। আমাদের চ্যানেলটিকে যারা আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও আর বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তৎক্ষণাৎ চলে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব। পুরো ক্লাসটি করবে, ভিডিওটি দেখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কিন্তু লাইক করতেও ভুলবে না। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই কোশ্চেনগুলো পিডিএফ আকারে পেয়ে যাবে, এবং যারা মক টেস্ট দিতে যাচ্ছ সেই মক টেস্টের কোশ্চেনও কিন্তু কয়েকটি সেট তোমাদের সেখানে দেওয়া আছে, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে। সেখান থেকে তোমরা ফ্রিতে সবগুলো পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো। যারা এখনও জয়েন করোনি সেখানে জয়েন করো। সেখানে ডিসকাশন গ্রুপও আছে আমাদের, সেই ডিসকাশন গ্রুপে তোমরা নিজেদের মধ্যে কোশ্চেন ডিসকাস করতে পারো, কিংবা আমাদের কোশ্চেন রাখতে পারো। আমরা তোমাদের কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করব। একই সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ হোয়াটসঅ্যাপ গ্রুপেও, তো সেখানেও তোমরা জয়েন করো। এই সবগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো এখনই যাও, গিয়ে জয়েন করো। বেশি দেরি করবো না, তোমাদের ক্লাসটি শুরু করে যাক। এখানে ফার্স্ট কোশ্চেনে যেটা তোমাদের দেওয়া ছিল, বলা ছিল মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হলো। দেহের ভারসাম্য রক্ষা করে মস্তিষ্কের কোন অংশটি? অপশান দেওয়া আছে মেডুলা অবলাঙ্গাটা, সেরিবেলাম, সেরিব্রাম আর থ্যালামাস। তো এখানকার মধ্যে আমরা দেখো মেডুলা অবলাঙ্গাটা আমরা জানি যে রেসপিরেটরি রিদম সেন্টার এটাকে বলা হয়, ঠিক আছে। তারপর এখানকার মধ্যে থ্যালামাসের ব্যাপারে আমরা পড়েছিলাম যে এটা রিলে কেন্দ্র। আর এখানকার তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, আমরা পড়েছিলাম যে লঘু মস্তিষ্ক, বা সেটাকে কী বলা হয়, সেরিবেলাম বলা হয়, ঠিক আছে। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ড্যাশ হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন। এখানকার মধ্যে উদ্ভিদ হরমোন বা যেটি গ্যাসীয়, ঠিক আছে, এমন একটি উদ্ভিদ হরমোন যেটি গ্যাসীয়। অপশন দেওয়া আছে অক্সিন, জিব্রেলিন, ইথিলিন আর অ্যাবসাইসিক অ্যাসিড। তো এখানকার মধ্যে দেখো অ্যাবসাইসিক অ্যাসিডের ব্যাপারে যেটা আমরা পড়েছিলাম যে অ্যাবসাইসিক অ্যাসিড হলো অ্যান্টি জিব্রেলিন হরমোন, ঠিক আছে, অ্যান্টি জিব্রেলিক অ্যাসিড। তারপর জিব্রেলিনের ব্যাপারে আমরা পড়েছিলাম যে এটা বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, আর অ্যাবসাইসিক অ্যাসিড কী করে, বীজের সুপ্তাবস্থা বজায় রাখে। দুটো বিপরীতমুখী কাজ করে, ঠিক আছে। আর অক্সিনে পড়েছিলাম যে অগ্ররক্ত প্রকটতায় এ সাহায্য করে। আর ইথিলিন, এখানকার মধ্যে ইথিলিন হলো গিয়ে একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে আর্কিওপটেরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র? অনেকবার তোমাদের করানো হয়েছে আর্কিওপটেরিক্স। এটা অপশন দেওয়া আছে পক্ষী ও স্তন্যপায়ী, সরীসৃপ ও স্তন্যপায়ী, সরীসৃপ ও পক্ষী, আর উভচর ও পক্ষী। তো এখানকার মধ্যে আর্কিওপটেরিক্সের কথা যদি বলে তাহলে কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে যোগসূত্র হবে? এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সরীসৃপ আর পক্ষী, ঠিক আছে। অপশন নাম্বার বি, এখানে অপশনগুলো উল্টোপাল্টা করে দেওয়া আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। আর যদি এখানে বলে যে, এখানে দেখো অপশন দেওয়া আছে যে সরীসৃপ আর স্তন্যপায়ীর কথা যদি বলে তাহলে সেক্ষেত্রে যোগসূত্রটা হয়ে যাবে প্ল্যাটিপাস বা হংসজন্তু। নেক্সট কোশ্চেন চলে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেনে দেখো বলা আছে এখানে কি, যে বায়ুমণ্ডলে ওজোন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইহা কি করে? তো বায়ুমণ্ডলে ওজোন স্তরের উপস্থিতির গুরুত্বটা কি? অপশান দেওয়া আছে পৃথিবীকে বৃষ্টি দেয়, তারপর দেওয়া আছে পৃথিবীকে অতিবেগুনির হাত থেকে রক্ষা করে, পৃথিবীকে বন্যা থেকে রক্ষা করে, আর পৃথিবীকে অগ্নুৎপাত থেকে রক্ষা করে। তো আমরা সকলেই জানি যে বায়ুমণ্ডলে ওজোন স্তর গুরুত্বপূর্ণ কেন, এটি অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে অপটিক স্নায়ু হলো একটি। এখানকার মধ্যে অপটিক স্নায়ু কী ধরনের স্নায়ু? আমরা পড়েছিলাম মোটর, স্পাইনাল, মিশ্র কিংবা সেন্সারি হতে পারে। তার মধ্যে সেন্সারি আমরা পড়েছিলাম যে অপটিক, অডিটরি, এগুলো কিন্তু সেন্সারি স্নায়ু ছিল। তো এখানকার মধ্যে অপটিক তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সেন্সারি, ঠিক আছে। অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কোন হরমোনটি পিটুইটারি অগ্রগ্রন্থ থেকে নিঃসৃত হয় না? না সূচক কোশ্চেন। তোমরা লক্ষ্য করবে তোমাদের ইতিমধ্যে একটা কিন্তু মাইন্ডসেট নিয়ে একটা ভিডিও তোমাদের দেওয়া হয়েছে। সেই ভিডিওতে তোমাদের ডিটেলসে বলা ছিল যে তোমাদের কী করতে হবে, কী করতে হবে না। সেই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের ভেতরে যাও, ভিডিও সেকশনে যাও, সেখানে তোমরা দেখতে পারবে যে সেখানে একটি ভিডিও দেওয়া আছে কী করতে হবে, কী করতে হবে না, ঠিক আছে। তো সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে, তাতে তোমাদের কনফিডেন্স বুস্ট হবে। আর কী টাইপের মনোভাব নিয়ে তোমাদের এক্সামে বসতে হবে সেখানেও কিন্তু সব কিছু ভালোভাবে বলা আছে, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। এখানে বলা আছে পিটুইটারির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না, ঠিক আছে। না সূচক কোশ্চেন অনেক কিন্তু আসবে তোমাদের এক্সামে। অপশান দেওয়া আছে এসিটিএইচ, এডিএইচ, এফএসএইচ আর টিএসএইচ। তো এখানে আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, বা যেটাকে আমরা কি বলি ভেসোপ্রেসিন, ঠিক আছে। তো এখানকার মধ্যে পিটুইটারির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না, এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার এডিএইচ, ঠিক আছে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে মাটির অম্লতার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসটি হলো। মাটির যে অম্লতা সেটার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসটি কি? মাটির অম্লতা কীভাবে বৃদ্ধি পায়? মাটির অম্লতা কিন্তু অ্যাসিড বৃষ্টির মাধ্যমে বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাসটি কী হবে? অপশান দেওয়া আছে মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন,
নাইট্রাস অক্সাইড আর হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। তো মাটির অম্লতার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসটি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে জিন ব্যাংক যার উদাহরণ তা হলো, জিন ব্যাংক কিসের উদাহরণ? অপশন দেওয়া আছে এক্সিটু সংরক্ষণ, জীববৈচিত্র্য হটস্পট, ইনসিটু সংরক্ষণ, মাইক্রোপ্রোপাগেশন। হটস্পটে আমরা পড়েছিলাম ভারতে 4টি হটস্পট আমরা পড়েছিলাম, সুন্দাল্যান্ড, পশ্চিমঘাট, তারপর হলো গিয়ে পূর্ব হিমালয়, ঠিক আছে, এগুলো আমরা পড়েছিলাম। আর এখানকার মধ্যে দেখো বলা আছে জিন ব্যাংক যার উদাহরণ, জিন ব্যাংক কি একটা এক্সিটু সংরক্ষণ। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন বলা আছে অরিজিন অফ স্পিসিস বইটির লেখককে, অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? বলা আছে গ্রেগর জোহান মেন্ডেল, চার্লস ডারউইন, জে.বি. ল্যামার্ক আর স্ট্যানলি মিলার। তো অরিজিন অফ স্পিসিস খুব কমন একটা কোশ্চেন, তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা, এই বই কার লেখা? এটা চার্লস ডারউইনের লেখা, ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর এখানকার মধ্যে দেখো এখানে যে বলা আছে ল্যামার্ক, ঠিক আছে, জে.বি. ল্যামার্ক, এনার কিন্তু একটা বইয়ের নাম আমরা জানি কি ফিলোসফিক জুওলজি, ঠিক আছে। আর সিস্টেমা ন্যাচুরি বা স্পিসিস প্ল্যান্ট অ্যানাম এগুলো কিন্তু ক্যারোলাস লিনিয়াসের, যেখানে এখানে অপশন নেই, তো ক্যারোলাস লিনিয়াসের যদি বই থাকে সেটা কিন্তু তোমাদের যেটা সবথেকে বেশি আসে সিস্টেমা ন্যাচুরি। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? এখানে আমাদের নাইট্রোজেন ফিক্সিং বা নাইট্রোজেন সংবধনকারী ব্যাকটেরিয়া কোনটি? অপশন দেওয়া আছে অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, এস্চেরিচিয়া আর হলো গিয়ে মাইকোপ্লাজমা। তো এখানের মধ্যে নাইট্রোজেন ফিক্সিং বা নাইট্রোজেন সংবধনকারী ব্যাকটেরিয়া হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, ঠিক আছে, অ্যাজোটোব্যাক্টর একটা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চেন বলেছে পেনিসিলিয়াম ক্রাইসোজিনাম কোন ধরনের অণুজীব? অপশন দেওয়া আছে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ক্ষতিকর ছত্রাক, তারপর দেওয়া আছে উপকারী ছত্রাক আর উপকারী প্রোটোজোয়া। তো পেনিসিলিয়াম ক্রাইসোজিনাম এটা এক ধরনের উপকারী ছত্রাক, ঠিক আছে, এখানে তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন বলেছে ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হলো, ক্রায়ো সংরক্ষণের ক্ষেত্রে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয়? যেমন বলা আছে তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, তরল কার্বন ডাইঅক্সাইড আর তরল মিথেন। তো এখানে তোমাদের ক্রায়ো সংরক্ষণের ক্ষেত্রে যে রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হয় সেটা হয়ে যাবে তরল নাইট্রোজেন, ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর আমরা পড়েছিলাম যে -196 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু এই সংরক্ষণ করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলা আছে ব্যক্তি থেকে ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয়, কি দ্বারা পোলিও রোগ ছড়ায় এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে? অপশন দেওয়া আছে বাতাস, দূষিত জল, যৌন মিলন আর হলো গিয়ে পতঙ্গবাহক। তো পোলিও রোগ আমরা জানি যে এটা কিসের দ্বারা ছড়ায়, এটা জলের দ্বারা, ঠিক আছে, দূষিত জলের দ্বারা ছড়াতে পারে। নেক্সট কোশ্চেন বলেছে বাদুর দ্বারা পরাগায়ন ঘটে তাকে কি বলে? বাদুর দ্বারা পরাগায়নকে কি বলা হয়? অপশন দেওয়া আছে হাইড্রোফিলি, অ্যানিমোফিলি, অর্নিথোফিলি, কাইরোপটেরোফিলি। তো এখানকার মধ্যে হাইড্রোফিলি এটা জল, তারপর অ্যানিমোফিলি এটা বাতাস, অর্নিথোফিলি এটা আমরা জানি পাখি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্নিথোফিলি। আর বাদুর দ্বারা যদি পরাগায়ন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হবে কাইরোপটেরোফিলি। নেক্সট বলেছে উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ পরাগধানীতে যা থাকে। অপশন দেওয়া আছে বৃতি, পাপড়ি, গর্ভপত্র আর পরাগরেণু। এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, পরাগরেণু। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়? এই কোশ্চেনটা তোমাদের অনেকবার কিন্তু করানো হয়েছে আগেও। তো নিম্নলিখিত কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ তৈরি করা হয়? অপশন দেওয়া আছে শঙ্করকরণ, জোড় কলম, শাখা কলম আর মাইক্রোপ্রোপাগেশন। তো তোমাদের রাইট অ্যান্সার হবে এখানে মাইক্রোপ্রোপাগেশন, ঠিক আছে, উপযুক্ত কৃষ্টি মাধ্যমে এটা করা হয়। নেক্সট বলা আছে ভিনসার রোজিয়া থেকে যে উপকারটি পাওয়া যায়, এটার থেকে কোন উপকারটি পাওয়া যায়? অপশন দেওয়া আছে রেসারপিন, ভিনক্রিস্টিন, মরফিন আর অ্যাট্রোপিন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার এটাও কিন্তু তোমাদের করানো হয়েছে, তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ভিনক্রিস্টিন। নেক্সট কোশ্চেন বলেছে এইচআইভিতে যে উৎসেচকটি আরএনএ থেকে ডিএনএ উৎপাদন করে তা হলো। আরএনএ থেকে ডিএনএ উৎপাদনের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আমরা কি পড়েছিলাম? ডিএনএ থেকে যদি আরএনএ হয় সেক্ষেত্রে আমরা পদ্ধতিটা পড়েছিলাম যে সেটাকে ট্রান্সক্রিপশন বলে, ঠিক আছে। আর যদি আরএনএ থেকে ডিএনএ হয় তাহলে সেক্ষেত্রে সেই প্রসেসটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। তো এইচআইভিতে যে উৎসেচকটি আরএনএ থেকে ডিএনএ উৎপাদন করে, ঠিক আছে, যে উৎসেচকটির যদি নাম বলে তাহলে সেক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ঠিক আছে। আর ডিএনএ থেকে আরএনএর ক্ষেত্রে ট্রান্সক্রিপ্টেজ হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত? এখানে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা বলেছে, তো তোমরা ভুল করবে না। দেহকোষ আর জনন কোষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা ভিন্ন ভিন্ন হয়। জনন কোষের ক্ষেত্রে অর্ধেক হয়, যেরকম আমরা দেহকোষের ক্ষেত্রে কি জানি যে 46 বা 23 জোড়া হয়ে থাকে। আর যদি জনন কোষের কথা বলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে 23টি, ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে লাল বর্ণান্ধতা যে হিসেবে পরিচিত, লাল বর্ণান্ধতা যে হিসেবে পরিচিত। অপশন দেওয়া আছে ডিউটেরানোপিয়া, প্রোটোনোপিয়া, ট্রাইটানোপিয়া আর অ্যাম্বলায়োপিয়া। তো এখানকার মধ্যে দেখো ডিউটেরানোপিয়া এটা কিন্তু তোমাদের আগে একবার বোঝানো হয়েছিল, আর একটা শর্টকাট বুদ্ধি মনে রাখার এটাও কিন্তু করানো হয়েছিল যে ডিউটেরানোপিয়া মাউন্টেন ডিউর বোতল সবুজ কালারের হয়। তো সেক্ষেত্রে সবুজ রং যদি সবুজ
যে বর্ণান্ধতা সেটাকে বলা হয় ডিউটেরানোপিয়া। ঠিক আছে, এখানে লাল বর্ণান্ধতা বলেছে, এটা খুব কমন একটা কোশ্চেন, লাল কালারটাই বেশিরভাগ জিজ্ঞেস করে, এটা কিন্তু তোমাদের হয়ে যাবে প্রোটোনোপিয়া। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ডিএনএর সঙ্গে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি হলো, ডিএনএর সাথে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি কোনটি? অপশন দেওয়া আছে হিস্টোন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। তো অত্যন্ত যে ক্ষারক প্রোটিনটি আছে সেটা হয়ে যাবে হিস্টোন। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কোন শব্দটি একটি জীবের সামগ্রিক জিনগত উপাদানকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কিন্তু মার্ক করে রাখো, এটা কিন্তু তোমাদের আগাগোড়াই একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন শব্দটি একটি জীবের সামগ্রিক জিনগত উপাদানকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়? সামগ্রিক জিনগত উপাদান বলেছে, কিন্তু সমগ্র জিনগত উপাদান, সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জিনোম। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে মেলিয়াস ইনকাস স্টেপিস নামক ছোট হাড় তিনটি নিম্নলিখিত কোন জ্ঞানেন্দ্রিয়তে পাওয়া যায়? তো স্টেপিস এটা তো আমরা পড়েছিলাম যে আমাদের মানবদেহের যদি সবথেকে ছোট হাড়ের কথা বলে তাহলে সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয় স্টেপিস। ঠিক আছে, তো এই স্টেপিস কোথায় পাওয়া যায়? মেলিয়াস ইনকাস স্টেপিস, এগুলো কিন্তু মধ্যকর্ণে আমরা পাই, তার মানে কান হয়ে যাবে তোমাদের, কর্ণ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে বার্ডিং পদ্ধতিতে যার অযৌন জনন ঘটে, বার্ডিং পদ্ধতিতে কার অযৌন জনন ঘটে থাকে? অপশন দেওয়া আছে অ্যামিবা, স্যাকারোমাইসিস, পেনিসিলিয়াম আর ব্যাসিলাস। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইস্ট বা স্যাকারোমাইসিস, সেরিভিসি আমরা জানি স্যাকারোমাইসিস। তো এখানে বার্ডিং পদ্ধতিতে যার অযৌন জনন ঘটে স্যাকারোমাইসিস হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি বেমতন্তু সৃষ্টির সঙ্গে জড়িত? বেমতন্তু সৃষ্টির সঙ্গে জড়িত কোনটি? তো অপশন দেওয়া আছে লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, মাইক্রোটিউবিউলস। তো বেমতন্তু গঠনের সাথে সম্পর্কিত এখানকার মাইক্রোটিউবিউলস। ঠিক আছে, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোন কোষ অঙ্গাণুটি? প্রোটিন সংশ্লেষের সাথে যুক্ত আমরা কোন কোষ অঙ্গাণু জানি? আমরা কিন্তু এটা সেরকম পড়ারও দরকার নেই। অপশন দেওয়া আছে গলগি বডিস, নিউক্লিয়াস, রাইবোজোম, লাইসোজোম। তো আমরা সকলেই এটার অ্যান্সার জানি, খুব কমন একটা অ্যান্সার, সেটা হয়ে যাবে রাইবোজোম। খুব ইজি কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মশকবাহিত নয়, তার মানে মশা দ্বারা কোনটি ছড়ায় না? অপশন দেওয়া আছে ডেঙ্গু, চিকনগুনিয়া, প্লেগ, ম্যালেরিয়া। তো এখানকার মধ্যে ম্যালেরিয়া তো সকলেই জানো মশা দ্বারাই ছড়ায়। তারপর চিকনগুনিয়া, এটাও কিন্তু মশা দ্বারা, ডেঙ্গু এটাও কিন্তু স্ত্রী এডিস মশা, ঠিক আছে, দ্বারাই ছড়ায়। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে প্লেগ, এটি ইঁদুর কিংবা কিছু কিছু ক্ষেত্রে মাছি, ঠিক আছে, তো সাধারণত ইঁদুর দ্বারা ছড়িয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বিপন্ন প্রজাতিদের একটি? ভারতের যে বিপন্ন প্রজাতি তাদের মধ্যে একটি কোনটি এখানকার? অপশন দেওয়া আছে চিত্রমৃগ, একশৃঙ্গ গন্ডার, ময়ূর, চিতা। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে একশৃঙ্গ গন্ডার। ঠিক আছে, এক শিংওয়ালা গন্ডার, যেটা কোথায় পাওয়া যায়? আমাদের উত্তরবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে আমরা দেখে থাকি। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নের কোনটি প্রতিবর্ত ক্রিয়া নয়? এখানকার মধ্যে প্রতিবর্ত ক্রিয়া কোনটি নয়? অপশন দেওয়া আছে কাশি, ঘর্মস্রাব, চোখের মিটমিট করা আর হাঁচি। তো এখানকার মধ্যে প্রতিবর্ত ক্রিয়া যেটা নয় সেটা হয়ে যাবে ঘর্মস্রাব। ঠিক আছে, ঘাম ঝরা এটা একটা প্রতিবর্ত ক্রিয়া নয়, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে যে মাইটোটিক মেটাফেজ দশাগুলিতে ভি আকৃতির ক্রোমোজোম দেখা যায় তা হলো, তাহলে ভি আকৃতির ক্রোমোজোম দেখা যায়, সেন্ট্রোমিয়ারটা কী থাকে? একদম মাঝখানে থাকে, সেন্ট্রোমিয়ারটা একদম মাঝখানে থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে ভি এর মতন দেখতে হয়, আমরা পড়েছিলাম, সেটাকে আমরা কিন্তু বলি মেটাসেন্ট্রিক। একদম মাঝখানে যদি থাকে সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয় মেটাসেন্ট্রিক। আর যদি একটু দূরে থাকে, মাঝখানের থেকে একটা বড়, একদিকে বড় একটু, একদিকে একটু ছোট, সেক্ষেত্রে কিন্তু সেটা সাবমেটাসেন্ট্রিক হয়। আর যদি একেবারেই প্রায় শেষের দিকে এরকম থাকে, একেবারে অল্প একটু এক সাইডে, মানে একেবারে শেষের দিকে থাকে, প্রায় শেষের দিকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাক্রোসেন্ট্রিক হয়। আর যদি একেবারেই শেষে থাকে তাহলে সেটাকে বলে, যেটা আই আকৃতির হয়ে থাকে, আই আকৃতির বলে থাকি আমরা, সেটা হলো গিয়ে টেলোসেন্ট্রিক। ঠিক আছে, টেল মানে লেজ, মানে একদম শেষে থাকে। নেক্সট কোশ্চেন বলেছে সবাত শ্বসনে গ্লুকোজ জারিত হয়ে যা উৎপন্ন করে। এখানে দেখো 31 নম্বর কোশ্চেন এসে গেছে, মানে এটা হলো গিয়ে ক্যাটাগরি 2 এর কোশ্চেন। ক্যাটাগরি 2 এর কোশ্চেন তোমাদের এখানে এসে গেছে, সবাত শ্বসনে গ্লুকোজ জারিত হয়ে যেটা ঘটে, গ্লুকোজ যেটা C6H12 আর O6, C6H12O6 এটার থেকে জারিত হয়ে কি উৎপন্ন হয়? এখান থেকে কিন্তু CO2 উৎপন্ন হয়, ঠিক আছে, আর জল উৎপন্ন হয়, মানে H2O উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড আর জল। এ আর সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে স্বাভাবিক সাইনোভিয়াল তরল যেগুলি দ্বারা গঠিত হয়, স্বাভাবিক অবস্থায় যে সাইনোভিয়াল তরল হয় সেটা কি দ্বারা গঠিত হয়? অপশন দেওয়া আছে হাইলুরোনিক অ্যাসিড, তারপর দেওয়া আছে লুব্রিসিন, অ্যাসিটাইল কোলিন আর ফাইব্রিনোজেন। তো সাইনোভিয়াল তরল খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো, পরবর্তীতে তোমাদের কোনো এক্সামে কিন্তু এটা আসতেই পারে, এবারও আসতে পারে। তো স্বাভাবিক সাইনোভিয়াল তরল যেগুলি দ্বারা গঠিত হয়, এখানে তোমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে হাইলুরোনিক অ্যাসিড আর হলো গিয়ে লুব্রিসিন। ঠিক আছে, হাইলুরোনিক অ্যাসিড আর লুব্রিসিন হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ক্যারিওটাইপিং যা বর্ণনা করে, ক্যারিওটাইপিং দিয়ে আমরা কি বর্ণনা করে থাকি? অপশন দেওয়া আছে ক্রোমোজোমের অঙ্গসংস্থান, তারপর দেওয়া আছে ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের অস্বাভাবিকতা, ক্রোমোজোমে নিউক্লিওটাইড ক্রম। তো এখানকার মধ্যে ক্যারিওটাইপিং দিয়ে আমরা কী বর্ণনা করি? ক্রোমোজোমের অঙ্গসংস্থান
আর ক্রোমোসোমের সংখ্যা আমরা বর্ণনা করে থাকি ক্যারিওটাইপিং দিয়ে, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে মানুষের শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে, মানুষের শুক্রাণুর অ্যাক্রোজোমে কী থাকে? অপশন দেওয়া আছে অ্যালকালাইন ফসফেটেজ, তারপর দেওয়া আছে রেনিন, হায়ালুরোনিডেজ আর অ্যাক্রোসিন। তো এখানকার মধ্যে মানুষের শুক্রাণুর মধ্যে শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে কী থাকে? তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে হায়ালুরোনিডেজ আর হলো গিয়ে অ্যাক্রোসিন, ঠিক আছে। অপশন নাম্বার সি আর ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে লাইসোজেনিক চক্রে নিম্নলিখিত কোন ঘটনাগুলি ঘটে? লাইসোজেনিক চক্রে নিম্নলিখিত কোন ঘটনাগুলি ঘটে থাকে? অপশন দেওয়া আছে পোষক ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটে, তারপর ভাইরাস একটি প্রোফাজ সৃষ্টি করে, তারপর দেওয়া আছে অপত্য ভাইরাস কণা সৃষ্টি হয়, তারপর পোষক ব্যাকটেরিয়াতে নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। এখানকার মধ্যে লাইসোজেনিক চক্রে নিম্নলিখিত কোন ঘটনাগুলি ঘটে? তো তোমরা পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা ভালো মতো লক্ষ্য করবে, কখনো কখনো দেখবে সেম কোশ্চেনই কিন্তু শেষে না দিয়ে তোমাদের করে দিয়েছে, অ্যান্সার করে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখেই চিনতে পারবে কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর তোমরা যদি সেই অ্যান্সারটাই করে দিয়ে আসো তোমাদের ভুল হয়ে যাবে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভাইরাস একটি প্রোফাজ সৃষ্টি করে, এটা ঠিক আছে। আর এখানকার মধ্যে যদি দেখি আমরা এই যে এটা দেওয়া আছে দেখো অপত্য ভাইরাস কণা সৃষ্টি হয়, তাহলে বি আর সি এখানে হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ডোমেন আর্কিয়াতে যারা অন্তর্ভুক্ত, ডোমেন আর্কিয়াতে কারা অন্তর্ভুক্ত? অপশন দেওয়া আছে প্রোটিও ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মিথানোজেন্স আর হ্যালোফিলস। তো ডোমেন আর্কিয়াতে যারা অন্তর্ভুক্ত তারা হলো মিথানোজেন্স আর হ্যালোফিলস। অপশন নাম্বার সি আর ডি হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি নন আয়োনাইজিং রেডিয়েশন? অপশন দেওয়া আছে আলফা কণা, গামা কণা, অতিবেগুনি রশ্মি আর মাইক্রোওয়েভস। তো এখানকার মধ্যে তোমাদের রাইট অ্যান্সার হবে অতিবেগুনি রশ্মি আর মাইক্রোওয়েভস, এই দুটো হলো গিয়ে নন আয়োনাইজিং রেডিয়েশন। নেক্সট কোশ্চেন বলেছে যে পদ্ধতিগুলি এক্স সিটু সংরক্ষণের জন্য গৃহীত হয়, তাহলে এক্স সিটু সংরক্ষণ এখানকার মধ্যে কোনগুলি? অপশন দেওয়া আছে ক্রায়ো সংরক্ষণ, জার্মপ্লাজম ব্যাংক, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্যান। তো এখানকার মধ্যে এক্স সিটু সংরক্ষণ হলো গিয়ে ক্রায়ো সংরক্ষণ এটা হয়ে যাবে, জার্মপ্লাজম ব্যাংক এটা হয়ে যাবে, আর বোটানিক্যাল গার্ডেন তার মানে এ বি আর সি। জাতীয় উদ্যান কিন্তু একটা ইন সিটু সংরক্ষণ, তো এখানে এ বি সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে জীবাণুগুলির কোন কম্বিনেশনগুলিতে সবকটি নাইট্রোজেন চক্রের সাথে সরাসরি যুক্ত? নাইট্রোজেন চক্রের সাথে সরাসরি যুক্ত কারা এখানকার মধ্যে? অপশন দেওয়া আছে অ্যাজোটোব্যাক্টার, নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টার। এখানকার মধ্যে ঠিক আছে, এটা তো ঠিক আছে, অ্যাজোটোব্যাক্টার এটা একটা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, ঠিক আছে। তারপর দেওয়া আছে এস্টেরিচিয়া, নাইট্রোসোমোনাস, থায়োব্যাসিলাস এটা হচ্ছে না। তারপর দেওয়া আছে ক্লস্ট্রিডিয়াম, নাইট্রোব্যাক্টার, রাইজোবিয়াম। এখানকার মধ্যে রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টার আর ক্লস্ট্রিডিয়াম এখানেও এটা কিন্তু ঠিক আছে, এটা মিথজীবী ব্যাকটেরিয়া যেটা নাইট্রোজেন চক্রে সরাসরি যুক্ত। তো তোমাদের এটাও রাইট অ্যান্সার। এখানে বলেছে লেবিসিয়েলা, তারপর দেওয়া আছে রাইজোবিয়াম আর সালমোনেল্লা, এটাও কিন্তু তোমাদের ভুল। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ আর অপশন নাম্বার সি, এই দুটো হবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আর এই তোমাদের সেবারের যে শিফট 2 এর যে কোশ্চেন ছিল এটা ছিল তোমাদের সেখানকার লাস্ট কোশ্চেন। তো কোশ্চেন বলা আছে ডিএনএ যেগুলি দ্বারা গঠিত হয়ে থাকে, ডিএনএ কী দ্বারা গঠিত হয়ে থাকে? এই কোশ্চেনটা এরকম একটা কোশ্চেন আগেও করানো হয়েছে, যে সেখানে বলা ছিল যে আরএনএ কী দ্বারা গঠিত হয়ে থাকে, বা আরএনএর গঠনগত উপাদানগুলির মধ্যে কোনটি নেই এখানে, বা কোনটি আরএনএ গঠনগত উপাদান নয়, সেক্ষেত্রেও কিন্তু এইরকম কোশ্চেন পাশাপাশি আসতে পারে। তো অপশন দেওয়া আছে পেন্টোজ শর্করা, ফসফেট, গ্লুকোজ, নাইট্রোজেনাস বেস। তো ডিএনএ যেগুলো দ্বারা গঠিত হয়ে থাকে সেটার মধ্যে দেখো পেন্টোজ শর্করা থাকে, ফসফেট থাকে আমরা জানি, আর নাইট্রোজেনাস বেস থাকে, গ্লুকোজ কিন্তু থাকে না। তো যেগুলি দ্বারা গঠিত হয়ে থাকে তোমাদের রাইট অ্যান্সার হবে এ বি আর ডি, ঠিক আছে। তো এই ছিল তোমাদের 2022-এর শিফট 2 এর কোশ্চেনগুলো। আশা করব তোমাদের ক্লাসটি করে ভালো লেগেছে। এই টাইমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে তোমাদের ভেতরে সেলফ কনফিডেন্স আসবে, মোটিভেশন আসবে। তো আশা করব তোমাদের এক্সাম ভালো হবে। তোমাদের আবারও মনে করিয়ে দিচ্ছি যে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, সেই টেলিগ্রাম চ্যানেলে এই কোশ্চেনগুলো পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে, এছাড়া মক টেস্টও কিছু পেয়ে যাবে সেখানে। তো সেখানে জয়েন করো, ডিসকাশন গ্রুপ আছে, সেখানে ডিসকাস করতে পারো নিজেদের মধ্যে কোশ্চেন। হোয়াটসঅ্যাপ গ্রুপেও একই সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ, যেরকমটা ভিডিওর প্রথমেই বললাম। এগুলো সবগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশনে ক্লিক করো, সেখানে লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবে। শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছো তাদের জানাই থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে, ক্লাসটিকে একটি লাইক করবে, শেয়ার করে দেবে তোমাদের মতন আরও যারা যারা প্রিপারেশন নিচ্ছে, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের ক্লাসটি কীরকম লাগলো। সাবস্ক্রাইব করতে আমাদের ভুলবে না, আমাদের চ্যানেলটি কম্পোজ স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবে, তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো এই ছিল আজকের ক্লাস তোমাদের জন্য। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে আরেকটি ভিডিওতে, ততদিনের জন্য বাই।